আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন তাড়াহুড়ার কারণে কোনো রকম সেটিং না করে সাদামাটাভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নিই। কিন্তু চ্যানেল ক্রিয়েট করার পর এমন কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো কিন্তু আমরা নজরেই দেই না, যার ফলে আমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না। আবার চ্যানেলটা গোছানো মনে হয় না, যার ফলে আমাদের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো নিয়ে আলোচনা করব। আর এই সেটিংগুলো করলে আপনাদের ইউটিউব চ্যানেল সম্পর্কেও একটা মোটামুটি ধারণা কিন্তু চলে আসবে। সো চলেন তাহলে শুরু করি। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লেটস গো। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে ইউটিউব চ্যানেলে আসতে হবে। আপনারা যারা ফোন থেকে এই কাজটি করতে যাচ্ছেন তারা অবশ্যই ফোন থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেওয়ার পর আপনার ফোনটিকে ডেস্কটপ মোডে করে নিলে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখন উপরের দিকে দেখেন চ্যানেল লোগো আছে, এখানে ক্লিক করবেন। করার পর নিচে দেখেন ইউটিউব স্টুডিও অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। জাস্ট নিচের দিকে দেখেন সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে প্রথম যে অপশনটা জেনারেল ডিফল্ট ইউনিটস, অর্থাৎ আমার কিন্তু কারেন্সি ইউএসডি ডলারে সিলেক্ট করা আছে। মনে করেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাইছে, এখন আপনার চ্যানেলে টাকা শো করতেছে। আপনারা এখন কোন কারেন্সিতে আপনার টাকাটা শো করাতে চান এখানে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু ইউএসডি ডলার সিলেক্ট করে নিয়েছি। জাস্ট আপনারা এখানে ক্লিক করে যে কোনো কারেন্সি সিলেক্ট করে নিতে পারেন। দেন আমার কিন্তু ইউএসডি ডলারে সিলেক্ট করা থাকলো। দেন 2 নম্বর অপশনটা চ্যানেল, এইখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন বেসিক ইনফরমেশন, কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার চ্যানেলটা আপনারা যে দেশ থেকে ক্রিয়েট করছেন ওই দেশটা এখানে কিন্তু সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, আমি বাংলাদেশ সিলেক্ট করছি। আপনারা ইন্ডিয়া থেকে ক্রিয়েট করলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। দেন নিচের দিকে অপশন দেখেন অ্যান্ড কিওয়ার্ড, অর্থাৎ আপনাকে এমন কিছু এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিতে হবে। যদি কোনো দর্শক আপনার এই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সামনে শো করবে। অর্থাৎ মনে করেন এখানে বিশাল টেক প্যানেল লেখা আছে, এই বিশাল টেক প্যানেল নামে যদি কেউ কোনো দর্শক ইউটিউব চ্যানেল আসে সার্চ দেয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাই প্রথমে শো করবে। এজন্য আপনাদের এমন কিছু ইম্পর্টেন্ট এখানে কিওয়ার্ড দিতে হবে যাতে দর্শক আপনার ইউটিউব চ্যানেলে এই নামে সার্চ করলে আপনার চ্যানেলটাকে প্রথমে পায়। দেন 2 নম্বর অপশন আছে অ্যাডভান্স সেটিং। দেখেন এখানে ডু ইউ ওয়ান্টস টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। যদি আপনার চ্যানেলটা ছোটো বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে নোতে ক্লিক করবেন। আবার বড়দের জন্য চ্যানেলটি হয়েও যদি আপনারা ইয়েসে ক্লিক করে রাখেন তাহলে এখানে একটা সমস্যা হতে পারে, যেমন আপনার কমেন্ট অপশন অফ হয়ে যাবে। আবার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার পর আপনার তেমন কোনো অ্যাড আসবে না। এই জন্য আপনারা অবশ্যই নো অপশন সিলেক্ট করে রাখবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখেন এখানে ক্লিপস অপশন আছে, এইখানে এটা অ্যালো করে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওর এমন কিছু ক্লিপ দর্শকের পছন্দ হলো, এখন ওই দর্শক ওইটুকু ভিডিও কাট করে অন্যদের সামনে শেয়ার করবে। অর্থাৎ এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ভিডিওর ভিউ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অর্থাৎ শেয়ার অপশনটা বেড়ে যায়। দেন এখানে কিন্তু তেমন কোনো সেটিং নাই। এখন আমরা যাব ফিচার ইজিবিলিটি, এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন 3টা অপশন শো করতেছে। এখন প্রথম যে অপশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এখানে ইনাবেলে আমরা ক্লিক করব। করার পর দেখেন আপনারা যদি এটা ইনাবেল করেন তাহলে কিন্তু আপনারা এই 4টা ফিচার আর পাবেন। দেন ভিডিও আপলোড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েশন করতে পারবেন, জাস্ট এগুলো করতে পারবেন। দেন এটা কিন্তু আপনার চ্যানেল একটা ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি ইনাবেল হয়। দেন 2 নম্বর যে বিষয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, অর্থাৎ ইনাবেলের এখানে ক্লিক করলে আপনারা এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। এটা ইনাবেল যদি করেন তাহলে দেখেন আপনার ভিডিও কিন্তু 15 মিনিটের উপরে আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এটা করার জন্য আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ আপনাদের প্রথমে এখানে লেখা থাকবে ভেরিফিকেশন, এইখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করে নেবেন। দেন এটা এনাবেল হয়ে যাবে। আমি কিন্তু আগেই করে নিছি। দেন 2 নম্বর অপশনটা হয়ে যাওয়ার পর 3 নম্বর অপশনটা কিন্তু মেইন, অর্থাৎ অ্যাডভান্স ফিচার্স, এইখানে এনাবেলে ক্লিক করবেন। আদার্স যে ফিচার্সগুলো আছে সবগুলোই কিন্তু এইখানে আছে। আপনারা এটা এনাবেল করলেই কিন্তু বাকি ফিচার্সগুলো পেয়ে যাবেন। এখন এটা এনাবেল করতে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে, অর্থাৎ 24 ঘন্টা সময় নেয় এটা এনাবেল করতে। এজন্য আপনাদের ভ্যালিড আইডি বা চ্যানেল হিস্টোরি বা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা আপনারা আবেদন করতে পারেন। আমি কিন্তু ভ্যালিড আইডি দিয়ে মূলত এটা আবেদন করছি। আপনারা এটা কিভাবে আবেদন করবেন, জাস্ট ইউটিউবে গিয়ে ফিচার এলিজিবিলিটি কীভাবে ইনাবেল করতে হয় এটা সার্চ দিবেন। দেন অনেক ভিডিও পাবেন, ওই অনুযায়ী কিন্তু আপনারা এটা অন করে নেবেন। এখন কথা হচ্ছে যে এটা আপনাদের ইনাবেল করতে হবে, তা না হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না। জাস্ট দেখেন ইলাবেট টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার যদি এটা ইনাবেল করেন তাহলেই কিন্তু এটা মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটা প্রস্তুত হবে। দেন এখানে কিন্তু সবগুলো কাজ শেষ। এখন নিচে দেখেন আপলোড ডিফল্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বেসিক ইনফরমেশন, এখানে টাইটেল কিন্তু আপনারা এখানে দিবেন না। জাস্ট আপনাদের এক ভিডিওর জন্য কিন্তু এক টাইটেল এখানে দিতে হয়, এজন্য টাইটেল দেওয়ার দরকার নেই। 2 নম্বর অপশনটা দেখেন ডেসক্রিপশন, এখানে কিন্তু আপনাদের একটা পার্মানেন্ট ডেসক্রিপশন সেভ করে রাখতে হবে, অর্থাৎ আপনার ভিডিও আপলোডের সময় যেন এই ডেসক্রিপশনটাই শো করে, তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে খুব সহজ হবে। আপনারা একটা পার্মানেন্ট ডেসক্রিপশন ক্রিয়েট করে এখানে সেভ করে রাখবেন। দেন এখন নিচের দিকে দেখেন ভিজিবিলিটি, এটা আপনারা আনলিস্টেড করে রাখবেন।
দেন নিচে দেখেন ট্যাক্স অপশন আছে, এখানে আপনার চ্যানেলের কিছু ট্যাক্স আগে থেকেই দিয়ে রাখবেন, যাতে আপনার ভিডিও এসইও করার জন্য আপনার যে ট্যাগগুলো ইউজ করেন অ্যান্ড আপনার চ্যানেলের ট্যাগগুলো আগে থেকে আর বারবার কপি করে দিতে হবে না, এগুলো আগে থেকেই থাকলো। দেন এখন আপনার ভিডিওর কিছু ট্যাক্স দিয়ে আপনার ভিডিও এসইও করে নিয়ে আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন। দেন এখানের কাজ শেষ, দেখেন অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। দেন ক্যাটাগরি, আপনার চ্যানেল যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার যেহেতু সাইন অ্যান্ড টেকনোলজি, আমি সাইন অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করছি। দেন এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন। দেন হচ্ছে টাইটেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা ইংলিশ সিলেক্ট করবেন। দেন এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটা করার দরকার না। নিচের দিকে দেখেন এখানে কমেন্ট অপশন, এটা আপনারা অন করে রাখবেন। এখানেও কিন্তু আপনাদের মোটামুটি সেটিং শেষ। এখন দেখেন পারমিশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার কিন্তু চ্যানেলের ওনারশিপটা শো করতেছে, অর্থাৎ এখানে চাইলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনার চ্যানেলের ওনারশিপ কিন্তু আপনি অন্যজনকেও দিতে পারেন। জাস্ট ইনভাইটে ক্লিক করে আরেকটা জিমেল অ্যাড করে নিতে পারেন। আপনি যাকে ওনারশিপ দিবেন ওর জিমেলটা সিলেক্ট করে নিলে ওই কিন্তু আপনার চ্যানেলটা চালাতে পারবে। দেন এখন দেখেন কমিউনিটি, এখানে ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন কিছু সেটিং আছে, এগুলো আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট নিচের দিকে কিছু কিছু ওয়ার্ড এখানে লিখে রাখবেন, যেগুলো মানুষ লিখলে আপনার চ্যানেল থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেন নিচের দিকে দেখেন এগ্রিমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু তেমন কোনো সেটিংয়ের কিছুই নাই, জাস্ট আপনাদের মোটামুটি সেটিংগুলো কিন্তু এখানে হয়ে গেল। এখন আপনাদের কি করতে হবে, নিচের দিকে দেখেন সেভ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার কিন্তু এই সেটিংটা সেভ হয়ে যাবে। দেন এখন আমরা আরেক জায়গায় যাব। এখন কিন্তু আমরা দেখেন এখানে অপশন আছে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট প্রোফাইলে আপনারা আপনাদের এখানে ব্যানার ইমেজ এখানে সিলেক্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, আপনার পিকচারও এখানে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। দেন নিচের দিকে দেখেন নেম অপশন, আপনার এটা চ্যানেল নেম, আপনার চাইলে এখান থেকে আপনার চ্যানেল নেম কিন্তু চেঞ্জ করতে পারেন। দেন নিচের দিকে দেখেন হ্যান্ডেল অপশন, অর্থাৎ আপনি যে এখানে হ্যান্ডেলটা লিখছেন, অর্থাৎ আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটা সিলেক্ট করছেন ওই নামটা যদি ইউটিউব চ্যানেলে আসে কেউ সার্চ করে একবারে আপনার চ্যানেল পেয়ে যাবে। দেন নিচের দিকে দেখেন এখানে ডেসক্রিপশন। দেন আপনারা আরও নিচে দেখেন এখানে আপনাদের লিঙ্কসগুলো, আপনাদের যে আদার্স সোশ্যাল মিডিয়া আছে এখানে লিঙ্কসগুলো কিন্তু শো করতে পারেন। দেন ফেসবুক পেজ লিখে এখানে আপনারা লিঙ্কসগুলো দিতে পারেন। দেন আমি চাইলে আরও এখানে লিঙ্কসগুলো অ্যাড করতে পারবো, জাস্ট অ্যাড লিঙ্কে ক্লিক করে আমার আদার্স লিঙ্কগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবো। জাস্ট এখানে আর কিছু করার নাই। এখন হচ্ছে হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর এমন একটি অপশন আসবে, মনে করেন যে আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করেননি, জাস্ট আপনার চ্যানেলে ঢুকার পর কিন্তু আমার এই ভিডিওটা শো করবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও আপনাদের ইচ্ছা মতো চুজ করতে পারেন। জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন, করার পর আপনার চেঞ্জ ভিডিওতে ক্লিক করে আপনার যে কোনো আপনার চ্যানেলে যে বেস্ট ভিডিওটা আছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, কারণ যে কেউ আপনার চ্যানেলে ঢুকলে যেন প্রথমে এই ভিডিওটাই শো করে। জাস্ট নিচে দেখেন শর্ট ভিডিওস এরকম করে আপনার চ্যানেল কিন্তু সাজিয়ে নেবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনারা সাজিয়ে নেবেন। সো ভিউয়ার্স, এগুলোই ছিল মোটামুটি আপনার চ্যানেলের একবারে সেটিং। আপনারা যদি এই সেটিংগুলো ঠিক মতো করেন তাহলে আপনার চ্যানেল দেখবেন খুব তাড়াতাড়ি গ্রো করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই।